রাত পেরোলেই তো নববর্ষ, তাই ভাবলাম আজকে একটা বাঙালিদের প্রিয় খাবারের রেসিপি নিয়ে হাজির হওয়া যাক। তাই আজকে নিয়ে চলে এসেছি একটা মাছের রেসিপি। তার জন্য প্রথমেই কিন্তু মাছটাকে ভালো করে ধুয়ে আমি একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এতে কিন্তু লবণটা আর হলুদটা খুব সুন্দরভাবে মাছের গায়ে ঢুকে যাবে। সেই কারণে কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো মাছটাকে রেখে দিতে হবে। দেখুন 15-20 মিনিট কিন্তু মাছটাকে আমার রেখে দেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও এই পর্যায়ে আমার গরম হয়ে গেছে। এখন একটা একটা করে মাছ দিয়ে কিন্তু মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি রুই মাছ ব্যবহার করেছি। আজকে আমি রুই মাছের সিম্পলভাবে একটা কারির রেসিপি বানাবো। প্রথমে মাছগুলোকে কিন্তু সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে আমি একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, তবে হালকা একটু লাল লাল করে মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। দেখুন একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছিলো, আমি অপর সাইডটাও কিন্তু সুন্দরভাবে উল্টে দিয়েছি। এবারে কিন্তু মাছগুলোকে তেল থেকে আমি উঠিয়ে নেব। আর ঠিক একই রকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা মাছকেই সুন্দরভাবে ভেজে নেব। যেহেতু মাছটার মধ্যে লবণ আর হলুদটা মাখানো হয়েছে, সেজন্য মাছটা কিন্তু কোনোভাবেই ভেঙে যাবে না। হাতে একটু সময় নিয়ে আর গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে মাছগুলোকে সুন্দরভাবে একটু ভেজে নেবেন। এখন এই তেলটার মধ্যে আমি রান্নাটা করে নেব। তার জন্য তেলটা কিন্তু একটু ভালো করে গরম হওয়ার জন্য আমি ছেড়ে দিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণে একটুখানি রিফাইন্ড অয়েলও ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। এতে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর আসে। সেই কারণেই কিন্তু এখানে আমি একটুখানি রিফাইন্ড অয়েলটা ব্যবহার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, ঠিক যেরকমভাবে বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটাকে কুচিয়ে নেওয়া হয় সেরকমভাবে। পেঁয়াজটাকে এখন হালকা গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমি ভেজে নিচ্ছি, ওই ধরুন 2 থেকে 3 মিনিটের মতো। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এতে কিন্তু পেঁয়াজটার মধ্যে একটা সুন্দর ক্রাঞ্চি ভাব থাকবে। দেখুন পেঁয়াজটার কালারটা কিন্তু হালকা হালকা মতো একটু চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু এটা হাই আঁচে আমি ভেজে নিয়েছি, সেই কারণে কিন্তু খুব বেশিক্ষণ আমার সময়েরও প্রয়োজন পড়েনি। এখন এই পেঁয়াজটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটোটাকেও এখন আমি দিয়ে দিলাম। টমেটোটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত টমেটোটা সফট না হয়ে যাচ্ছে। ওই ধরুন 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু টমেটোটা সফট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে কিন্তু রসুন আমি খুবই সামান্য ব্যবহার করেছি, আদা আর লঙ্কাটাই একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়, সেই কারণে কিন্তু লবণটা এখানে ব্যবহার করলাম। এবারে আমি 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব। আর এটা কষাতে কষাতে কিন্তু আদার কাঁচা ভাবটাও সম্পূর্ণভাবে চলে যাবে। সেই কারণে 2 থেকে 3 মিনিট কিন্তু হাতে একটু সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সেটাকে মাঝখান থেকে একটু আমি ফাটিয়ে দিলাম। এখন এটা ভাজতে ভাজতে বলে রাখি, যারা যারা আমার চ্যানেল মুন সিম্পল কুকিং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এরপর এখানে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কিন্তু কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো। 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা অবশ্যই আপনারা একটু বুঝে ব্যবহার করে নেবেন, কারণ মাছটার মধ্যে যেহেতু হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, সে কারণে হলুদটা কিন্তু এখানে খুব বেশি পরিমাণে অ্যাড করে দেবেন না, তাহলে কিন্তু কালারটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখানে কিন্তু আমি জিরে গুঁড়োর ব্যবহার করিনি, আপনারা চাইলে জিরে গুঁড়োটা কিন্তু ব্যবহার করতে পারেন। তবে এই রান্নাটা কিন্তু ধনে গুঁড়ো দিয়ে খেতে বেশি টেস্টি হয়, সেই কারণে কিন্তু এখানে আমি জিরেটার ব্যবহার করলাম না। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলাটার থেকে তেল না ছেড়ে দিচ্ছে। আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
দেখুন মশলার থেকে কিন্তু সুন্দরভাবে এখানে আমার তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে এখানে কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন এর মধ্যে দিয়ে দেব কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল। যেহেতু আমি প্রথমেই বললাম যে আজকে কিন্তু খুবই সিম্পলভাবে আমি মাছের কারির রেসিপি বানাবো, সেই কারণে কিন্তু এখানে আমি হাফ কাপের মতো জল ব্যবহার করলাম। আর এটা অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, তবেই কিন্তু এই রেসিপিটার স্বাদটা বেশি ভালো আসবে। এখন এটা একবার খুব ভালো করে ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করে নিয়েছি। দেখুন এখানে খুব ভালো করে কিন্তু মাছের গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এবারে এখানে একটা একটা করে মাছ কিন্তু আমি দিয়ে দেব। মাছটা অবশ্যই একটু হালকা হাতে দিয়ে দেবেন, কারণ গ্রেভিটা কিন্তু ভীষণ গরম আর মাছগুলোও কিন্তু ভীষণ নরম। সেই কারণে কিন্তু যদি খুব বেশি জোরাজুরি করে মাছগুলোকে ওলটপালট করা হয়, সেক্ষেত্রে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে কিন্তু খুব হালকাভাবে মাছগুলোকে দিয়ে নিচ থেকে একবার খুব ভালো করে নাড়িয়ে মাছটাকে হালকাভাবে একটু উল্টে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি অপেক্ষা করে নেব কিন্তু 5 থেকে 7 মিনিটের মতো। 5-7 মিনিটের মতো একটু অপেক্ষা করে নিলেই কিন্তু এটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আমি হাইয়েই রাখবো, মিডিয়াম টু হাইয়ে রেখেই কিন্তু এটাকে আমি ফুটতে দেব মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো। দেখুন রেসিপি কিন্তু এই পর্যায়ে সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজাদার হয় বন্ধুরা। বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর রাত পেরোলেই তো নববর্ষের দিন কিন্তু মাছের কারি খেতে সবাই পছন্দ করবে, অন্তত বাঙালিরা তো ভীষণ পছন্দ করবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেক দিন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখে থাকেন, সেক্ষেত্রে পেজটিকে কিন্তু ফলো করে দেওয়ার জন্য অনুরোধ জানালাম। ধন্যবাদ সকলকে।